বলেন আমি কেমন ব্যাপার হচ্ছে বলেন। হ্যাঁ হ্যাঁ বলবেন না। দেখেন বন্ধুরা, এই যে কত বড় আম দেখেন, লোকনা আম। এই বাগানে 72টা গাছ আছে ওনার। হ্যাঁ, এই যে জমির মালিক এটা। আসেন ঘুরি। 72টা গাছ আছে এই বাগানে। বাগানের মালিক আমার সঙ্গে আছে, আমিও আছি। চলে যাচ্ছি বাগান দেখতে দেখতে। বিশাল বাগান, খালি আম আর আম চারিদিকে। সুবহানাল্লাহ। এবার আমের দাম কম এবার তুলনামূলক, আমরা ভালোভাবে জানেন। এই গরমে মানুষ আম খেতে যাচ্ছে না, তাও আপনারা যারা ঢাকাবাসী আছেন, চিটাগাংবাসী আছেন, তারা আম খুব পছন্দ করেন, আমরা ভালোভাবে জানি। কবে নামা গেল এটা পাওয়া যাবে না। গাছ পাকা আম দেখেন কীভাবে পড়ে আছে, দেখেন খাওয়ার লোক নাই। এই যে দেখেন, এই যে এক ভাই আসলো, এই ভাই আম খাবে, এখন কুড়াই নেবে, বাড়ির জন্য নিচ্ছে। এই যে এই দৃশ্য দেখার জন্য এতক্ষণ আপনারা। ওই যে একটা ভাই, হ্যাঁ ঠিক আছে। এই যে আরেকটা দেখেন আম পেয়ে গেল। এরকমভাবে আম পড়ে থাকে, খাওয়ার কোনো লোক নাই। চারিদিকে খালি আম আর আম, দেখেন কত আম। সুবহানাল্লাহ, আল্লাহর বরকত, খুব বরকত। হ্যাঁ হ্যাঁ, পূবে চলেন। হ্যাঁ, কি লাগাইছেন এখানে? লাগাচ্ছে সাথী ফসল হিসাবে শসা লাগাইছে। 100 টাকা কেজি শসা সাথী ফসল হিসাবে লাগাচ্ছে এখানে। এই যে ঘাসও দেখছি, ঘাস লাগাচ্ছে কোথায় এখানে গরুর জন্য ঘাস লাগাই দিচ্ছে বাগানের ভিতরে। দেখেন এদিকে ঘাসও হচ্ছে, আমের বাগানে আমও হচ্ছে, সব দিক দিয়ে ইনকাম। আরও আম পড়ে আছে, কত আম, আম লিয়ার লোক নাই। এদিকে আসেন, আমের অভাব নাই, খালি আম খাবেন। রাজশাহীর আম বিখ্যাত, আপনারা ভালোভাবে জানেন বন্ধুরা। এইভাবে আম পড়ে থাকে দেখেন, পাকা আম লিয়ার লোক নাই। হ্যাঁ, এই যে পাশে পড়ে আছে, হ্যাঁ খালি পাকা আম। হ্যাঁ, এই যে চারিদিকে খালি আম আর আম, বাম্পার ফলন। তাই ভাইকে বললাম, আপনারা ভাই আম নিয়ে নেন, বাসাতে নিয়ে যান, পরিবার খুব খুশি হবে, তা না ভাই? আবার সাইডে খেজুরের গাছ, পাটের জমি। হ্যাঁ, খেজুরের গাছটাও হাকিম ভাইদের। এই যে পাকা পাকা আম পড়ে আছে দেখেন, এইভাবে খাওয়ার লোক নাই। কত আর খাবো, বেরোস হয়ে গেছি আমরা, কত আর খাবো। এই পাটও দেখেন দেখা দিচ্ছে, পাটও চাষ করছে পাশাপাশি। সুবহানাল্লাহ, কত দৃশ্য দেখবেন। হ্যাঁ দেখছি, হ্যাঁ। কি আম এটা? লোকনাম। এই যে আম পড়ে আছে দেখেন, কি আম, পচা আম তো এটা। হ্যাঁ, গরু ছাগলকে দিয়ে দিবেন। খালি আম আর আম চারিদিকে দেখেন। সুবহানাল্লাহ। তা আপনারাও রাজশাহীতে চলে আসুন আমের বাগান দেখতে আর আম খেতে। সবাইকে দাওয়াত রইল, সবাই চলে আসুন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। আসসালামু আলাইকুম।